জয় জয় গৌর, জয় জয় গৌর। ধর্মরাজ যুধিষ্ঠিরের অভিশাপ। ধর্মরাজ যুধিষ্ঠিরের অভিশাপ। কাকে অভিশাপ দিছিলেন? কাকে অভিশাপ দিলেন ধর্মরাজ যুধিষ্ঠির, যিনি ধর্মের রাজা? সেই ধর্মরাজ যুধিষ্ঠির অভিশাপ দিলেন কাকে? না, অন্যায় অপরাধ করলে, দুর্নীতি করলে তার খাতের নেই। এই কথাটা বোঝানোর জন্য ধর্মরাজ যুধিষ্ঠির মা কুন্তিকে অভিশাপ দিলেন। কবে? না, কুরুক্ষেত্রের যুদ্ধে একে একে বহুত সেনা, বহুত সৈন্য, বহুত আত্মীয় স্বজন, মাতুল বন্ধু বান্ধব বহু মারা গেছেন। বহু মারা যাওয়ার পরেও কিন্তু মা কুন্তি বিচলিত হননি। যেদিন কর্ণ যেদিন সম্মুখ সমরে মারা যায়, কর্ণ যেদিন মারা যায়, ঘটনাগুলো সব কুন্তি শুনলেন। কর্ণের রথের চাকা মাটিতে যখন গেড়ে যায়, রথটা চলছে না, কর্ণ রথের থেকে নেমে ওই চাকাটা যখন নিজে জোর করে ওঠাতে চেষ্টা করছেন, শ্রীকৃষ্ণ ইশারা করলেন, অর্জুন এই হলো সুযোগ। কারণ কর্ণ এত বড় যোদ্ধা, দাতা কর্ণ, যিনি ভগবানও যার কাছে হার মেনে গেলেন, সেই দাতা কর্ণ। অর্জুন অত সহজে কর্ণকে মারতে পারবে না। এই সুযোগ, ও যখন ধনুর্বাণ রথে থুয়ে চাকাটা তুলতে আসছে, এই সুযোগে তুমি বাণ নিক্ষেপ করো। কর্ণ চিৎকার করে বলেছিলেন, অর্জুন এটা অন্যায়। এই অন্যায় সমরে কুরুক্ষেত্র কেন, যুদ্ধে যিনি নিরস্ত্র হয়ে যাবেন, যার হাতে অস্ত্র নাই, তাকে মারা শাস্ত্রে নিষেধ করলেন। শ্রীকৃষ্ণের দিকে তাকাই বললেন, এটা অন্যায়, এটা চরম অন্যায়। জবাবে বললেন, কর্ণ যেদিন অর্জুন পুত্র অভিমন্যুকে তোমরা সপ্তরথী চারিপাশ থেকে ঘিরে যখন সেই বালক অভিমন্যুকে মেরেছিলে, কোথায় ছিল তোমার সেদিন এই ধর্মজ্ঞান? কোথায় ছিল ধর্মজ্ঞান? আজকে ধর্ম দেখাচ্ছ, এইভাবে মারা অন্যায়। সেদিন কোথায় ছিল তোমার ধর্মজ্ঞান? অর্জুন আর বিলম্ব না করে এইবার ওকে মেরে দাও। এখন অর্জুন হলেন ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞাবহ দাস, সঙ্গে সঙ্গে তীরধনুক নিয়ে মেরে দিলেন। কর্ণের মৃত্যু হলো। কর্ণের মৃত্যুর কথা শুনে আর যত সব দুঃখ, যত বেশি দুঃখ পেয়েছিলেন মা কুন্তি হাউ করে কাঁদতে লাগলেন। ধর্মরাজ যুধিষ্ঠির তো মহাজ্ঞানী, ধর্মরাজ যুধিষ্ঠির হলেন মহাজ্ঞানী। জিজ্ঞাসা করছেন, মা এত আত্মীয় স্বজন মারা গেল, তুমি এমন ভাবে তো কোনোদিন হাহুতাশ করনি, আজ কর্ণ মারা যায় তুমি এমন ভাবে কেন ক্রন্দন করছো বলো? এখন সত্যি কথা না বলে তার উপায় নেই। কুন্তি যখন বিবাহ হয়নি, কুমারী অবস্থায় তপস্যা করে একটা বর প্রার্থনা করেছিলেন, একটা বর পেয়েছিলেন। সেই বরে যা চাওয়া হবে, তাহলে আমি এখন একটা পরীক্ষা করব। কি পরীক্ষা করেছিলেন? আমি এখন গর্ভবতী হতে চাই, আমি একটা ছেলের জন্ম দিতে চাই। হ্যাঁ, তাই হলো, গর্ভবতী হলো। কিন্তু কুমারী অবস্থায় বিয়ে থাবা হয়নি, এখন যদি লোকের সামনে এই গর্ভ নিয়ে দেখা হয়, বা ছেলে হোক আর মেয়ে হোক যদি হয়, তাহলে এটা সমাজে কলঙ্ক। তাই কুন্তী মা কি করেছিলেন? কান দিয়ে প্রসব করে ওকে হাড়ির মধ্যে করে জলে ভাসায় দিয়েছিলেন। সুতো এই ছেলেটাকে পেয়ে লালন পালন করেছিলেন। এই জন্য কর্ণকে বলা হয় সুতপুত্র কর্ণ। কান দিয়ে প্রসব করে যখন ছেড়ে দিয়েছিলেন, তাই কুন্তী মা কেঁদে কেঁদে বলছেন, যুধিষ্ঠির রে, কর্ণ তোদের বড় ভাই, তোদের বড় দাদা। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, মা গো, তুমি এত বড় কথা এতদিন ধরে এইভাবে লুকায় রেখেছিলে, এতদিন ধরে এইভাবে লুকায় রেখেছিলেন। আগে যদি বলতেন, আগে যদি তুমি আমাদের বলতে যে কর্ণ আমাদের বড় ভাই, বড় দাদা, তাহলে তো এত বড় যুদ্ধ হতো না, কর্ণ তো আমাদের পক্ষে আসতো, আমাদের দাদা যখন। তুমি এত বড় গোপন করে রেখেছিলে। মা, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি,
আজ থেকে আমি অভিশাপ দিলাম, কোনো মেয়েদের, কোনো মায়েদের পেটে কোনো গোপন কথা থাকবে না, কোনো গোপন কথা থাকবে না। পেটে আসলেই আগে সেটা চারিদিক বলার জন্য ব্যস্ত হবে। আমি অভিশাপ দিলাম, মায়েদের, মেয়েদের পেটে কোনো গোপন কথা থাকবে না, কোনো গোপন থাকবে না। মন্দাদরির বেলায়ও তাই। অতএব হ্যাঁ, ধর্মরাজ যুধিষ্ঠির মাকে অভিশাপ দিলেন, সেই দিন থেকে মায়েদের, মেয়েদের পেটে কোনো গোপন কথা থাকে না। কোনো একটা কিছু শুনলেই সেটা আগে বলার জন্য ব্যতিব্যস্ত হয়। রামলীলাই, রাবণের বেলায় হনুমান যখন খুঁজতে লাগলো, হনুমান যখন খোঁজাখুঁজি করতে লাগলো সীতা মাকে নিয়ে এসে কোথায় রেখেছে, খোঁজত, সংবাদ তো পাশে কোথায় রেখেছে। হনুমান জানে যে ওই মেয়েদের পেটে গোপন কথা থাকে না। তো মেয়েরা ওই ঘাটে স্নান করতে গেছে, আর হনুমান ওই গাছের ডালে চুপ করে বসে আছে। ওসব বলা বলি করছে, দেখলি, জানিস রে গোপন কথা বলা যাবে না কাউকে। মেয়েরা বলা বলি করছে, জানিস রে আমাদের রাবণ, আমাদের দশানন রাবণ কি করেছে, এমন সুন্দরী একটা মেয়েকে নিয়ে এসে অশোক কাননে বন্দি করে রেখেছে। ওই কথা বলা বলি করছে। হনুমান গাছের থেকে শুনে বলল যে হ্যাঁ সত্যি, মেয়েদের পেটে, মায়েদের পেটে কোনো গোপন কথা থাকে না। ধর্মরাজ যুধিষ্ঠিরের অভিশাপ